এই মুহূর্তে গাবতলীর সিএনজি পাম্পে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাব তার কাছে। স্বপন, রাজধানীতে সকাল থেকে আমরা রাজধানীর বেশ কিছু সিএনজি পেট্রোল পাম্পে ঘুরেছি। গত 2 মাস ধরে যেভাবে সংকট নিয়ে রাস্তাতে দাঁড়িগুলো দাঁড়িয়ে আছে, আজও কিন্তু সেম অবস্থা আমরা বেশ কয়েকটি সিএনজি পেট্রোল পাম্পে দেখেছি। তো এখন আমরা এই মুহূর্তে গাবতলীর একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছি। সেখানেও কিন্তু একই অবস্থা, অনেকেই 2 থেকে 3 ঘন্টা, কারো কারো আবার 4 ঘন্টাও লেগে যাচ্ছে এই গ্যাস নেওয়ার জন্য। যারা অপেক্ষমান অবস্থায় রয়েছেন তাদের শুধু এটি নয়, যারা আসলে গ্যাস নেওয়ার পরে ভাড়ায় চালিত তারাই কিন্তু বেশ বেশি ভোগান্তিতে পড়েছেন। কেননা গ্যাস যখন তারা নিতে পারছেন না, তারা কিন্তু নির্ধারিত যে ভাড়া সেগুলো কিন্তু আগে যেরকম তারা চলাচল করতে সেভাবে তারা চলাচল করতে পারছে না। বিধায় তারা বলছেন যে তাদের উপার্জনে যেরকম ভাটা পড়েছে, পাশাপাশি যে সকল গ্যাস সংকটের কারণে বেশ কয়েকদিন, গত 7 দিনে রাজধানীতেই অনেকগুলো গ্যাস পাম্প বন্ধ ছিল, যেগুলো আজকে বা গতকালকে চালু করা হয়েছে, কিন্তু সেখানেও যে গ্যাসের পর্যাপ্ত চাপ সেটি কিন্তু একেবারে নেই। সেখানেও ঢিলেঢালাভাবেই আসলে গাড়িগুলো নিতে হচ্ছে। বলা যায় যে এই গত 2 মাস ধরে যে মানুষের ভোগান্তি নিয়ে, বিশেষ করে গ্যাস নেওয়ার জন্য মানুষের যে ভোগান্তি, সেটি আসলে কখন নাগাদ শেষ হবে এটির প্রত্যাশাই শুধু এই সকল চালক বা পরিবহন শ্রমিকরা করছেন। কেননা যখন তারা গ্যাস নেওয়ার জন্য সকালবেলা দাঁড়াচ্ছেন, তাদেরকে কিন্তু 3 থেকে 4 ঘন্টা, কারো কারো 5 ঘন্টাও লেগে যাচ্ছে কোনো কোনো পাম্পে। অতএব এই যে সমস্যা, এই সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে স্টেশন মালিকদেরও। কেননা যখন তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না, তখন কিন্তু পাম্প ওনারদের কাছে তারা অভিযোগ করছেন, কিন্তু তারাও তো আসলে দেওয়ার সক্ষমতা নেই, কারণ তারা বলছেন তাদের কাছে একেবারেই চাপ কম। তো সব মিলিয়ে গ্যাসের যে দীর্ঘ 2 মাস ধরে সংকট রয়েছে, আজও সেটি তীব্রই রয়েছে। গাবতলী থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন স্বপন আহমেদ।